যে আমাদের অর্থনীতির মূল ভিত্তি তৈরি করবার জন্য মধ্যপ্রাচ্যের সেই শ্রমবাজারে আমাদের সেই বেকার যুবকদের পাঠিয়ে তিনি সেই হতাশাগ্রস্ত বেকারদেরকে সত্যিকার অর্থে কর্মজীবী গর্বিত একটি কর্মী মানুষের পরিণত করে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে তিনি স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, সেইটিকে মর্যাদার জায়গায় নিয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন সেই মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত না করতে পারতেন, তাহলে অন্তত আমরা আজকে এই সুদিন দেখতে পারতাম। তাদেরকে এই কথাটাও স্মরণ করিয়ে দেওয়া দরকার, একদলীয় শাসন ব্যবস্থায় যখন সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, তখন আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামের মতন দলকেও যিনি নিবন্ধন দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার এটাও মনে করতে হবে, যারা তাদের নিজেদের শক্তিতে 2 থেকে 3টি আসনের বেশি কখনো অর্জন করতে পারেন নাই, যাদেরকে এই দল তাদের নির্বাচনী প্রতীক দিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করার সহায়তা করেছে, তারা অন্তত ইসলামের দৃষ্টিতে আমরা যেটিকে বলি কৃতজ্ঞতা বোধ বলে একটি কথা থাকাটা একজন মুসলমানের জন্য অত্যাবশ্যক। তাদের অন্তত আয়নায় একবার চেহারা দেখে সেই বোধটিকে নিজের মধ্যে আত্মস্থ করতে বলবো যে আপনারা অতীত দেখুন, অতীত করুন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। এই সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদের আরো কয়েকটি কথা বলতে জানা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একমাত্র দল যারা সংস্কার শুধু মুখে মুখে কখনো বলেন না, সংস্কারকে তারা প্রতিষ্ঠিত করেছিলেন। 1991 সালে নির্বাচনের পরে 3 দলীয় রূপরেখায় একটি কথা লেখা ছিল যে দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আজকের মতন সেখানে কোনো সনদ স্বাক্ষর হয়নি, কোন রকম জুলাই ঘোষণা স্বাক্ষর সেদিন হয়নি। শুধুমাত্র মুখের কথায় একটি ভদ্রচিত এগ্রিমেন্টে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সেটিকে বাস্তবায়ন করেছিলেন। বাস্তবায়ন করার মধ্যে কত বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন সেটিকে একবার করে আমরা ভাবি। আপনারা সবাই জানেন, বাংলাদেশের এই মুহূর্তের এবং সর্বকালের সবচাইতে জনপ্রিয় জীবিত যদি কোনো রকম রাজনৈতিক নেতৃত্ব থাকেন, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচন করতেন, তাকে পরাজিত করতে পারা দূরে থাকুক, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবার মতন সাহস আছে এমন রাজনীতিবিদকে আজও বাংলাদেশে খুঁজে পাওয়া অসম্ভব। এই মানুষটি যখন নিজে জানতেন যে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার এই সুবিধাটা সবচেয়ে বেশি নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি একজন নির্বাচিত হলে যেখানে রাষ্ট্র পরিচালনার সার্বিক দায়িত্ব পাওয়া যায়, সেই সুযোগটি না গ্রহণ করে কমপক্ষে 151টি আসনে জয়লাভ না করলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া যাবে না, এমন চ্যালেঞ্জকে যিনি গ্রহণ করতে পারে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। সুতরাং আমাদেরকে কাউকে নির্বাচন শেখাবার প্রয়োজন নেই।